হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট রিগার্ডিং নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 11ই মে 2022। এটা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এটা 11টা ভ্যাকান্সি আছে। এই কমিউনিটি সার্ভিস প্রোভাইডার কন্ট্রাকচুয়ালের এটা 11টা ভ্যাকান্সি আছে। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তোমাকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 1/1/2022 হিসেবে তোমার সর্বনিম্ন 21 বছর বয়স এবং সর্বোচ্চ 45 বছর বয়স হতে হবে। বোঝা গেল? এছাড়া এখানে দেখে নাও এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে এই সিএসপি পোস্টের জন্য, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পোস্টের জন্য, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখে নিতে পারো। তোমাকে একজন মহিলা হতে হবে এবং সর্বনিম্ন 21 বছর বয়স হতে হবে। তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তোমাকে এসএইচজির সদস্য হতে হবে। এছাড়া দেখে নাও সমস্ত ক্রাইটেরিয়া আছে। আমি অত ডিটেলস আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমরা দেখে নাও তোমাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল করে থাকো তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো। তোমরা কী করে অ্যাপ্লাই করবে এটা দেখে নাও। যে অ্যাপ্লিকেশন মাস্ট বি ড্রপড directly by the candidates or his অথবা her representative into the appropriate drop box situated at the second floor of the administrative building, room number 30, on address to the chairperson, Bhatpara Municipality, 1/1 West Ghoshpara Road, Post Office Kakinada, District North 24 Pargona, PIN 743126। বন্ধুরা, তোমরা যদি এই অফলাইন অ্যাপ্লিকেশানটা ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে চাও তাহলে তোমাকে এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে তোমাকে সেকেন্ড ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে গিয়ে বিল্ডিংয়ের 301 নম্বর ঘরে গিয়ে এই ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। বোঝা গেল? এছাড়া তোমরা যেই এনভেলপের মধ্যে করে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা পাঠাবে সেই এনভেলপের উপরে তোমাদেরকে কী লিখতে হবে এখানে দেখে নাও, দেওয়া আছে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা তোমাকে লিখতে হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই এনভেলপের উপরে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? এছাড়া তোমরা যদি এই অফলাইন অ্যাপ্লিকেশানটা ইমেলের মাধ্যমে বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাও তাহলে এটা অ্যাকসেপ্টেবল নয়, এটা গ্রান্ট করা হবে না। এটা শুধুমাত্র ড্রপ বক্সে গিয়েই ফেলে আসতে হবে, তাহলেই এটা অ্যাকসেপ্টেবল, তাছাড়া নয়। বোঝা গেল? এছাড়া এখানে দেখে নাও দেওয়া আছে যে তুমি যেই অফলাইন অ্যাপ্লিকেশানটা করছো এই অফলাইন অ্যাপ্লিকেশানের সঙ্গে, অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে। প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা দিতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট হিসেবে তোমাকে মার্কশিট বা সার্টিফিকেট দিতে পারো তুমি। বোঝা গেল? এছাড়া দুটো সেলফ অ্যাড্রেসড তোমাকে খাম দিতে হবে, এনভেলপ যেটাকে বলে। তো এই সেলফ অ্যাড্রেসড খাম দিতে হবে তোমাকে। সেখানে প্রত্যেকটা দুটো সেলফ অ্যাড্রেসড এনভেলপে 5 টাকা দামের একটা করে ডাক টিকিট ছাটানো থাকবে। বোঝা গেল? এছাড়া তোমরা যদি ডেটের পরে তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাও বা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যা চাইছে সেগুলো যদি তোমরা ফুলফিল না করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হয়ে যাবে। বোঝা গেল? তাই বলছি যে যখন অ্যাপ্লিকেশনটা করবে ভালোভাবে দেখে শুনে নিয়ে করবে যাতে কোথাও ভুল না হয়, আর যে ডকুমেন্টগুলো চাইছে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবে। এছাড়া এখানে দেখে নাও 4 নম্বরে কী বলছে যে এখানে 3টে ফটোগ্রাফ দেবে, রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এখানে সাইজও দেওয়া আছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এই মাপের 3টে রঙিন পাসপোর্ট সাইজের ছবি দেবে। সেই 3টে ছবিতেই তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। তার মধ্যে একটা ছবি কী হবে, ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আঠাতেই পেস্ট করতে হবে আর দুটো ওখানে এনক্লোজ করে দিতে হবে, পিন আপ করে দিতে হবে। বোঝা গেল? এটার অফলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 31/5/2022। 31 মে 2022 বিকাল 4টার আগে এই অফলাইন অ্যাপ্লিকেশানের যে ফর্মটা সেটা অফিসে পৌঁছানো চাই, তাহলেই গ্রান্ট হবে, তাছাড়া হবে না। বোঝা গেল? এছাড়া দেখে নাও যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে। ফটোকপি অফ আধার কার্ডের ফটোকপি দিতে হবে, ভোটার কার্ডের ফটোকপি দিতে হবে, লাস্ট কোয়ালিফিকেশান অ্যাজ মেনশনড, তুমি যদি যেই লাস্ট কোয়ালিফিকেশানটা মেনশন করবে তার ডিটেলস দিতে হবে, তার সার্টিফিকেট দিতে হবে। বোঝা গেল? সিভিল রিপোর্ট ফ্রম ব্যাঙ্ক ব্রাঞ্চ, তার ডিটেলস দিতে হবে, তার সার্টিফিকেট দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ওয়ার্ড কাউন্সিলর। বোঝা গেল? তোমাকে সেখান থেকে ওই ওয়ার্ড কাউন্সিলরের থেকে তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তুমি যদি পঞ্চায়েতে বসবাস করো তাহলে পঞ্চায়েত সার্টিফিকেট দিতে হবে। বোঝা গেল? এবার তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি, এছাড়া দেখে নাও এখানে আমি দিয়ে দিয়েছি এখানে
কী কী ডকুমেন্ট লাগবে তোমরা এটাও দিতে পারো, বোঝা গেলে। তারপর দেখে নাও অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। দেখে নাও এখানে বলছে যে একটা 3টে ছবির কথা বলেছিলাম, সেই 3টে ছবির মধ্যে একটা ছবি এখানে দেবে, একটা ছবি এখানে পেস্ট করবার পরে এখানে ক্রস সিগনেচার করে দেবে, বোঝা গেল। তারপরে তোমরা নিচে এখানে লিখে দেবে, এখানে নিচের ফুল নামটা লিখে দেবে, এখানে ফুল নামটা লিখে দেবে, এখানে ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম লিখে দেবে, এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে, ভিলেজ হলে ভিলেজ, টাউন, পোস্ট অফিস, এইভাবে তোমরা লিখে দেবে। তারপরে তোমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে, পিনকোডটা দিয়ে দেবে, এছাড়া এখানে তোমার করসপন্ডেন্স অ্যাড্রেসটা দিয়ে দেবে, যেখানে তুমি প্রেজেন্ট এখন আছো সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে, তোমার রিলিজিয়ানটা দিয়ে দেবে, তুমি হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ, ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান দিয়ে দেবে, ডোমিসাইল স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, বোঝা গেল। এছাড়া তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেইটা দিয়ে দেবে, SC ST OBC PWD আনরিজার্ভ, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেইটা দিয়ে দেবে, তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে, বোঝা গেল। তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে, এখানে দ্য নেম অফ দ্য SHG ইন হুইচ ক্যান্ডিডেট বিলং এখানে সেইটা দিয়ে দেবে, এবং তোমার বেনিফিশিয়ারি কোডটা দিয়ে দেবে, এবং এখানে দেখে নাও তোমার টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার দিয়ে দেবে, আর তোমার যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, বোঝা গেল। এছাড়া দেখে নাও এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা দিয়ে দেবে, যে এখানে কোয়ালিফিকেশান ডিটেলসটা তুমি দিয়ে দেবে, তুমি 10th পাস হলে 10th পাস দিয়ে দেবে, এখানে যে পার্সেন্টেজটা দিয়ে দেবে, তুমি কত সালে পাস করেছো সেইটা দিয়ে দেবে, 12th হলে 12th দেবে, এখানে পার্সেন্টেজ দেবে, তুমি কত সালে পাস করেছো সেটা দেবে, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশান পার্সেন্টেজ কত সালে পাস করেছো সেইটা দিয়ে দেবে, বোঝা গেল। এছাড়া তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে, তুমি যদি কোথাও কাজ করে থাকো সেই অর্গানাইজেশনের নাম, সেই ডেজিগনেশান, তুমি তোমার ডিউটির নেচার প্রকৃতি কেমন ছিল, তুমি কত থেকে কত দিনের মধ্যে কাজ করেছো, ডিউরেশান ছিল কতদিন, এই ডিটেলসগুলো সমস্ত দিয়ে দেবে। এছাড়া এখানে দেখে নাও যে শেষে আছে, তুমি এখানে ডেটটা দিয়ে দেবে, তুমি যেদিন অ্যাপ্লিকেশানটা করছো সেই ডেটটা দিয়ে দেবে, এবং তোমার জায়গাটার নামটা দিয়ে দেবে, দিয়ে এখানে তুমি একটা সিগনেচার করে দেবে, বোঝা গেল। এটাই ছিল অফলাইন ফর্ম ফিল আপের প্রসেস, ফিল আপের পদ্ধতিটা দেখে নাও। এছাড়া দেখে নাও এখানে কি বলছে, যে এখানে এনভেলপ এখানে টোটাল 3টে এনভেলপ নেবে, তার মধ্যে ছোটো এনভেলপ নেবে 2টো, আর একটা বড় এনভেলপ নেবে। সেই ছোটো যে এনভেলপ নেবে 2টো, সেই ছোটো এনভেলপ কীভাবে ফিল আপ করবে দেখে নাও, কীভাবে লিখবে। 2 দিয়ে প্রথমে তোমার নাম, বাবার নাম দিয়ে দিলে, তারপরে তোমার এখানে ঠিকানাটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে তুমি এখানে 5 টাকা দামের একটা ডাক টিকিট সেটে দেবে, ওটা হয়ে গেল 1 নম্বর এনভেলপ। এবার দ্বিতীয় এনভেলপ যেটা আছে ছোটো, সেই এনভেলপটা এইভাবে সে একই রকমভাবে লিখবে, নিজের নাম, বাবার নাম দিয়ে, ঠিকানা দিয়ে এখানে 5 টাকা দামের একটা ডাক টিকিট মেরে দেবে। তারপরে যে বড় এনভেলপটা, যার মধ্যে করে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা পাঠাবে, ড্রপ বক্সে গিয়ে ফেলে আসবে, সেটা কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে লিখবে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার, এই নোটিফিকেশান নাম্বারটা লিখবে, এই নোটিফিকেশান নাম্বারটাই তোমার অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে লিখতে পারো বা এখান থেকে লিখতে পারো। এছাড়া এখানে লেখা আছে দেখে নাও যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখে দেবে, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার, বোঝা গেল। এছাড়া তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা দিয়ে দেবে, SC ST OBC আনরিজার্ভ যে ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে সেটা লিখে দেবে। এছাড়া দেখে নাও এখানে ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম, তোমার ঠিকানাটা এখানে লিখে দেবে, এবং 2 দিয়ে তুমি যেই ঠিকানাটায় পাঠাচ্ছ সেই ঠিকানাটা লিখে দেবে, টু দ্য চেয়ারপারসন, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি, 1/1, ওয়েস্ট বেঙ্গল, ঘোষপাড়া রোড, পোস্ট অফিস, কাকিনাড়া, ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা, পিন 743126, এই ঠিকানাটা লিখে তোমরা ওই ড্রপ বক্সে গিয়ে তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশানটা রেখে আসতে পারবে, বুঝে গেল। আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, যাতে এই ফর্মটা ফিল আপ করাবার সময় যাতে কোনো রকম ভুল না হয়। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, এই ফরম্যাটের PDF লিঙ্ক এবং নোটিফিকেশানের PDF লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেওয়ার পরে তোমরা এখানে একটা ছবি দিয়ে দেবে এবং ক্রস সাইন করে দেবে, তারপরে তোমাদের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে এই যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্ট যেগুলো আছে এগুলো জেরক্স করবে, যেগুলো জেরক্স করবার পরে সেলফ অ্যাটেস্টেড করবে উইথ ডেট দেওয়ার পরে, সেলফ অ্যাটেস্টেড করবার পরে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে পিন আপ করে দেবে। পিন আপ করে দেওয়ার পরে এখানে দেখে নাও, এখানে আর যে টোটাল 3টে ছবির মধ্যে একটা ছবি তো এখানে মেরে দেবে, আর বাকি যে 2টো ছবি আছে সেই 2টো ছবি সেলফ অ্যাটেস্টেড করে এখানে পিন আপ করে দেবে, বোঝা গেল। পিন আপ করে দেওয়ার পরে তাহলে তোমাদের সমস্ত ডকুমেন্ট পিন আপ হয়ে গেল। এটাকে ভাঁজ করবে, ভাঁজ করবার পরে এই যে 2টো
ছোটো এনভেলপ আছে, এই ছোটো এনভেলপ দুটো এর সঙ্গে অ্যাড করে দেবে। ওর সঙ্গে অ্যাড করে দিয়ে এই যে বড় খামটা আছে, এই বড় খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে মেরে দেবে। মেরে দেওয়ার পরে কী করবে, তোমরা এই যে ঠিকানাটা আছে, এই ঠিকানায় গিয়ে তোমরা কী করবে, এই ঠিকানায় গিয়ে তোমরা ওই ড্রপ বক্সে গিয়ে ফেলে আসবে। কখনও এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে না, তাহলে কিন্তু গ্রান্ট হবে না। এটাই শুধুমাত্র ড্রপ বক্সে গিয়েই ফেলে আসতে হবে। এছাড়া বন্ধুরা, যদি প্রসেস বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া বোঝা গেল বন্ধুরা, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।